লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমাদের দেশে যতগুলি স্কিম রয়েছে তার চেয়ে সবচেয়ে পপুলার স্কিমটি হলো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। অনেক সাধারণ মানুষই কিন্তু এই ফান্ডে নিজেদের ইনভেস্টমেন্ট করে থাকেন, কিন্তু সব পপুলার জিনিস যে ভালো হবে তার তো কোনো রকম গ্যারান্টি নেই। তো কেন এই স্কিম এত বেশি পপুলার, আর এই স্কিমের ভালো দিকগুলি কি কি এবং খারাপ দিকগুলি কি কি, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যাতে এই ভিডিও শেষে আপনি ডিসাইড করতে পারেন এই স্কিমেতে আপনার ইনভেস্ট করা উচিত নাকি উচিত নয়। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা ইনভেস্টিং নিয়ে সহজ ভাষায় আলোচনা করে থাকি। আজকে আমরা পিপিএফ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই স্কিমের রিটার্ন কেমন, কি কি রিস্ক রয়েছে, লক ইন পিরিয়ড কত, ট্যাক্স বেনিফিট কি, এবং আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব, যেগুলি প্রত্যেকটাই আপনার জানা উচিত এই পিপিএফ এ ইনভেস্ট করার আগে। এই স্কিমের সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগে সেটি হলো লিগ্যাল ইমিউনিটি। এই লিগ্যাল ইমিউনিটি কি, এটা একটু মন দিয়ে শুনুন। কারণ যে সমস্ত মানুষজন পিপিএফ এ ইনভেস্টিং করেন তাদের মধ্যে 90% মানুষ এই লিগ্যাল ইমিউনিটি নিয়ে কিছুই জানেন না। ধরুন আপনার ওপর কোনো একটা লিগ্যাল কেস হলো এবং তার জন্য আপনাকে অন্য কাউকে কম্পেনসেশন বা ফাইন দিতে হবে, যেটা এখন বেশিরভাগ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম্পেনসেশন দিতে হচ্ছে, বা বাংলায় আমরা যেটাকে বলি খরপোশ দিতে হচ্ছে। এরপর আপনি যদি সেই ব্যক্তিকে ফাইন না দেন, সেই ব্যক্তিকে কম্পেনসেশন না দেন, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট আপনার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেবে। আপনার গাড়ি, আপনার বাড়ি, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি যা কিছু থাকবে সমস্ত কিছু ব্যাংক বাজেয়াপ্ত করে নেবে। তারপর সেইগুলিকে বিক্রি করে আপনার সেই ব্যক্তিকে ফাইন দেওয়া হবে বা সেই ব্যক্তিকে কম্পেনসেশন দেওয়া হবে। কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন, এই ক্ষেত্রে আপনার সমস্ত কিছু চলে গেলেও রয়ে যাবে কিন্তু আপনার পিপিএফ। কারণ পিপিএফ এর ওপর কোনো কোর্ট কোনোদিন কবজা করতে পারবে না, কেননা পিপিএফ কে কোনোদিন আপনার প্রপার্টি হিসেবে ধরাই হবে না, পিপিএফ কে ধরা হবে আপনার ডিপেন্ডেন্সি হিসেবে। তাই কোনো লিগ্যাল কেসে আপনি যদি কোনোদিন ফেঁসে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিপিএফ সারা জীবন রয়েই যাবে। এরপর বলি এই স্কিমের রিটার্ন নিয়ে, যেটা জানার জন্য বেশিরভাগ মানুষ উৎসুক হয়ে থাকেন। এই স্কিমে কিন্তু কোনো রকম ফিক্স রিটার্ন হয় না। আমাদের গভর্নমেন্ট প্রত্যেকটা কোয়ার্টারে এর রিটার্নকে রিভাইজ করে। আর দেখুন, কোয়ার্টার বলতে আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। এখানে কোয়ার্টার বলতে একটা টাইম পিরিয়ডকে বলা হয়। প্রত্যেক বছর 4টি করে কোয়ার্টার আসে এবং 3টি মাস নিয়ে তৈরি হয় একটি কোয়ার্টার। যেহেতু 12 মাসে এক বছর, তাই প্রত্যেক 3 মাস অন্তরকে একটা কোয়ার্টার বলা হয়। প্রত্যেক বছর 4টি করে কোয়ার্টার আমাদের কাছে আসে। রিপোর্ট অনুযায়ী এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট চলছে 7.1% পার অ্যানাম। অর্থাৎ আপনি যদি এখন পিপিএফ এ ইনভেস্ট করা শুরু করেন, পিপিএফ এর স্কিমে নিজের টাকা জমা করা শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি 7.1% করে রিটার্ন পেতে থাকবেন। সাধারণত ব্যাংকের এফডিতে যেই পরিমাণ ইন্টারেস্ট পাওয়া যায়, পিপিএফ এতে তার চেয়ে 1% কিংবা 1.5% ইন্টারেস্ট বেশি পাওয়া যায়। এরপর বলি ম্যাচুরিটি এবং লক ইন পিরিয়ড নিয়ে। অর্থাৎ আপনি যেই টাকাটি এই স্কিমেতে জমা করলেন সেই টাকাটি আপনি কতদিন পর ফেরত পাবেন। এই স্কিমের লক ইন পিরিয়ড হলো 15 বছর, এবং আপনি যেই টাকাটি এই স্কিমেতে জমা করবেন ইন্টারেস্ট সহ সেই টাকাটি আপনি 15 বছর পরেই ফেরত পাবেন। এটা ব্যাংকের এফডির মতো একদমই নয় যে আপনি 1 বছরের জন্য টাকা রাখলেন কিংবা আপনি 2 বছরের জন্য টাকা রাখলেন। আপনি পিপিএফ অ্যাকাউন্টে যেই পরিমাণ টাকা জমা করবেন সেটি কিন্তু আপনি 15 বছর পরেই তুলতে পারবেন। এতদিন পর্যন্ত এইটাই জেনে এসছেন তো যে পিপিএফ এ যেই পরিমাণ টাকা রাখবো আমরা 15 বছর পর ফেরত পাবো। জানি আমার মতো কিছু মানুষজন সোশ্যাল মিডিয়াতে এইসব ছড়িয়ে রেখেছে, কিন্তু মন দিয়ে শুনুন, এইটা সম্পূর্ণরূপে সত্য নয়, এটা হলো অর্ধ সত্য। পিপিএফ এতে 15 বছরের লক ইন পিরিয়ড রয়েছে, এটা সত্য কথা, কিন্তু আপনি যে 15 বছরের আগে টাকা তুলতে পারবেন না এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। পিপিএফ এ এমন কিছু ক্রাইটেরিয়া রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু 5 বছর পর নিজের টাকা তুলতে পারবেন। হ্যাঁ, 100% টাকা আপনি তুলতে পারবেন না, কিন্তু 5 বছর ধরে আপনি যেই পরিমাণ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করবেন তার অর্ধেক টাকা আপনি চাইলে কিন্তু 5 বছর পর তুলে নিতে পারবেন। এবং আরও একটি বিশেষ সুবিধা হলো
আপনার ফ্যামিলিতে যদি কোনো রকম এমার্জেন্সি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবেন এবং সমস্ত টাকাটি সেই অ্যাকাউন্ট থেকে উইথড্রল করে আনতে পারবেন। 15 বছরের আগে আপনি যে টাকা পাবেন না, এটা কিন্তু একদমই সত্য নয়। এই স্কিমের আরও একটি ভালো দিক হলো ট্যাক্স বেনিফিট, যার জন্য কিন্তু এই স্কিমটি সব থেকে বেশি পপুলার। অনেক মানুষ কিন্তু নিজেদের ট্যাক্স বাঁচানোর জন্যও পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করেন। পার্সোনালি আমিও কিন্তু ট্যাক্স বাঁচানোর জন্যই পিপিএফ অ্যাকাউন্টে নিজের টাকা ইনভেস্ট করি। ধরুন কোনো একজন ব্যক্তি বছরে 15 লক্ষ টাকা ইনকাম করছে এবং সেই ব্যক্তি প্রত্যেক বছর 1.5 লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করছে। এরপর কি হবে জানেন? আমাদের গভর্নমেন্ট ওই ব্যক্তির ইনকাম ধরবে 13.5 লক্ষ টাকা, কারণ উনি যে 1.5 লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করছেন সেই টাকাটিকে কোনোভাবেই ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আনা হয় না। ওই টাকাটি সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি এবং ওই ব্যক্তিকে ট্যাক্স পেমেন্ট করতে হবে নিজের 13,50,000 টাকার ওপরেই। বাকি 1.5 লক্ষ টাকা সম্পূর্ণরূপে কিন্তু ট্যাক্স ফ্রি। আর দেখুন, শুধুমাত্র এটাই নয়, 15 বছর পর যখন ম্যাচুরিটি হবে, যেই টাকাটা বাড়বে বা যত টাকা রিটার্ন আসবে সেই টাকাটাও কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। সেই টাকার উপরে কোনো রকম ট্যাক্স ওই ব্যক্তিকে পেমেন্ট করতে হবে না। আমরা যখনই নিজেদের টাকা স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি এবং সেইখান থেকে যেই পরিমাণ রিটার্ন আমরা পাই তার থেকে 15% কিংবা 20% টাকা আমাদেরকে ট্যাক্স পে করতে হয়। কিন্তু আপনি যদি পিপিএফে নিজের টাকা জমা করে রাখেন, পিপিএফে আপনার টাকা ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে আপনি যত টাকাই রিটার্ন পান না কেন আপনাকে কিন্তু কোনো রকম ট্যাক্স পেমেন্ট করতে হবে না। আর পিপিএফকে এফডির থেকে কিন্তু বেস্ট বলা হয় এই একটাই কারণে, কারণ আপনি যদি ব্যাংকে এফডি করেন সেইখান থেকে আপনি যেই পরিমাণ রিটার্ন পাবেন সেটা কিন্তু আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, কিন্তু পিপিএফ এর টাকা আপনার সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি হয়ে যায়। দেখুন, পিপিএফ এতে টাকা জমা করার জন্য কিন্তু কোনো রকম ক্রাইটেরিয়া নেই। আপনি চাইলে প্রত্যেক মাসেও টাকা জমা করতে পারবেন এবং আপনি চাইলে প্রত্যেক বছরেও কিন্তু টাকা জমা করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো রকম ধরা বাঁধা নেই। 1 বছরের মধ্যে আপনি সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করতে পারবেন এই পিপিএফ অ্যাকাউন্টে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নিয়ম রয়েছে যেখানে আপনি 1.5 লক্ষ টাকার ওপরেও জমা করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ট্যাক্স বেনিফিট পাবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা যদি পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেন তাহলে 1 বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকায় জমা করুন, এটাই সবচেয়ে বেস্ট। এই স্কিমেতে ইনভেস্ট করার জন্য কোনো রকম এজ লিমিট নেই। আপনার বয়স 18 হোক কিংবা আপনার বয়স 80 বছর হোক, প্রত্যেকেই কিন্তু এই পিপিএফ অ্যাকাউন্টে নিজেদের টাকা জমা করতে পারবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, এই স্কিমেতে কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় না। একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই খোলা যায়, 2টি বা 3টি অ্যাকাউন্ট খোলা যায় না। এটা বলার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিন এবং ভবিষ্যতে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো চলুন এরপর বলি আপনি কোথায় পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। সাধারণত সমস্ত ব্যাংকেই এই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায় এবং পোস্ট অফিসের মাধ্যমেও এই পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়। যদি আপনি কোনো বড় একটা প্রাইভেট সেক্টরের ব্যাংকে যান সেই ক্ষেত্রে মাত্র 5 মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনার পিপিএফ অ্যাকাউন্ট খুলে দেবে ওই ব্যাংকের কর্মীরা। এবং আপনি যদি কোনো পোস্ট অফিসে গিয়ে নিজের পিপিএফ অ্যাকাউন্ট খোলাতে চান তো সেই ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে সেই পোস্ট অফিসের কর্মীরা আপনার পিপিএফ অ্যাকাউন্ট খুব সহজেই খুলে দেবে, যার জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন এবং আপনার 2টি ফটোকপি অবশ্যই নিয়ে যাবেন। এই ছিল পিপিএফ নিয়ে বিস্তারিত আলোচনা। পিপিএফ নিয়ে এটা ছিল পার্ট 1। নেক্সট উইকে আসতে চলেছে পিপিএফ নিয়ে পার্ট 2, যে ভিডিওতে আমি বলবো পিপিএফ অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে 24,000 টাকার প্যাসিভ ইনকাম করবেন কিভাবে। পিপিএফ নিয়ে যত কিছু আমার জানা ছিল আমি সমস্ত কিছু বললাম এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও পিপিএফ এর এমন কিছু জিনিস যদি আমি মিস করে যাই তো সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখতেই পারেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই করার। আজকের জন্য বাই বাই,
দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।